ربي جنب الله সামি ইউসুফ বিশ্বনন্দিত একজন সুর সম্রাট, যার কণ্ঠের মধুরতায় ভেসে আসে ইসলামিক সঙ্গীতের পবিত্র সুর, যে সুরের মূর্ছনায় আপনাকে অবাক করে তুলবে। এজন্য অপার্থিব সুর, যে কোনো ইসলামিক প্রোগ্রামে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমরা তার কণ্ঠের মাদকতায় মুগ্ধ হই। আর এই সুরের নির্মাতা সামি ইউসুফ। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। ইসলামী সঙ্গীতের নক্ষত্র বলা হয় সামি ইউসুফকে। সবখানে শোনা যায় তার কণ্ঠের মাদকতা। রেডিও, টেলিভিশন, এমনকি ইসলামিক কনসার্ট সবখানেই বাজানো হয় তার কণ্ঠের সুমধুর সুর। সামি ইউসুফই ইসলামী ধারার একমাত্র মুসলিম শিল্পী, যাকে তাজিকিস্তান প্রেসিডেন্টের সমমর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। তুরস্কে যার কনসার্টে ঢল নামে লাখো লাখো মানুষের, মধ্যপ্রাচ্যে যার ভক্ত অনুরাগীর সংখ্যার কোনো শেষ নেই। সামি ইউসুফ 1980 সালে 19 জুলাই তেহরানে জন্মগ্রহণ করেন। এক সঙ্গীতজ্ঞ পরিবারেই তার জন্ম। বাবা মা দুজনেই সঙ্গীত পছন্দ করেন। 3 ভাই বোনের মধ্যে সামি সবার ছোট। যখন সামির 3 বছর বয়স, তখন তার পরিবার ইংল্যান্ডে পাড়ি জমায়। সামির প্রথম অ্যালবাম আল মুআল্লিম মুক্তি পায় 2003 সালে, তখন তার বয়স মাত্র 23 বছর। এছাড়া 2005 সালে আসে সামি ইউসুফের দ্বিতীয় অ্যালবাম মাই উম্মাহ। এরপর হোয়ারএভার ইউ আর, সালাম, বারাকাহ, দ্য সেন্টার সহ আরও অনেক অ্যালবাম মুক্তি পায়। সবগুলো অ্যালবামে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তার জনপ্রিয় সঙ্গীতগুলোর মধ্যে হাসবি রাব্বি, মাওলা ইয়াসাল্লি, ইয়া মুস্তফা, মেক মি স্ট্রং গানগুলোর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সামি ইউসুফ যে বিশ্বমানের ইসলামিক সঙ্গীতে কতটা শক্ত অবস্থানে রয়েছে, এটাই তার প্রমাণ। সামি ইউসুফ সঙ্গীত ভালোবেসে তা বুকেও ধারণ করেছে। 2009 সালে তাকে সঙ্গীতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে লন্ডনে সম্মানসূচক ডক্টর অব লেটার্স প্রদান করা হয়। এরপর 2010 সাল থেকে বিশ্বের 500 সর্বাধিক প্রভাবশালী মুসলমান এর তালিকায় রয়েছে তার নাম। 2014 সালে জাতিসংঘ তাকে ক্ষুধার বিরুদ্ধে গ্লোবাল অ্যাম্বাসেডর নিযুক্ত করে। 2019 সালে সামি ইউসুফ সংস্কৃতি প্রচারে অবদান রাখায় আজারবাইজানের প্রথম ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে সম্মানসূচক ডিপ্লোমা অর্জন করেন। এই ছিল সুর সম্রাট সামি ইউসুফকে নিয়ে কিছু অজানা গল্প, যে গল্পের ফুল সামি ইউসুফ আর ভ্রমর তার সুমধুর কণ্ঠ। মাজহারুল আলম, ইত্তেফাক। Rahmeyle bağışla günahlarım.